ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লাভার অমরজ্যোতি। তো তোমরা আজকে দেখো তোমাদের আমি কোষে দেখি 19 এই চ্যাপ্টারে 5 দাগ থেকে পরপর অঙ্ক করাবো কয়েকটা। এর আগে 1 থেকে 4 দাগ অবধি কিন্তু অঙ্ক আমি করিয়েছি এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অলরেডি, তোমরা দেখে নেবে। আর দেখো স্ক্রিনে আমি 5 দাগটা দিয়ে দিলাম, কি আছে আমি পড়ছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও এবং একা একাই প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করো কি বলতে চেয়েছে। তো চলো শুরু করা যাক 5 দাগের অঙ্ক। বলেছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে এখানে কিন্তু বলেছে হরটা বড় লব ছোট, এটা খেয়াল রাখবে। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল বলে দিয়েছে 2 এর 5। তো সুচেতার লেখা ভগ্নাংশটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, অঙ্কটা পড়তে যতটা বড় করতে ঠিক ততটাই সহজ, একটু সহজভাবে ভাববে তাহলে কিন্তু পারবে। প্রথমে একটা জিনিস খেয়াল করতে বলেছিলাম, হর আর লবের মধ্যে বড় কে? হর কিন্তু বলেছিল লবের থেকে 3 বড়। তাহলে আমরা যদি লবটাকে ধরে নিয়ে এগোই তাহলে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো তোমরা দেখো আমার সাথে আমি করছি। ধরি লব সমান সমান এক্স, তাহলে প্রশ্নানুসারে হর সমান কত হবে বলতো? হর লবের থেকে 3 বড়। তাহলে প্রশ্নানুসারে হর সমান সমান হবে x প্লাস 3। এইটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে দেখো আমরা একটা ভগ্নাংশের লব এবং হর থাকে সে দুটোই কিন্তু এখন পেয়ে গেছি। এরপরে দেখো শর্তের দিকে চলে যাব। দেখো কিছু শর্ত দিয়েছে, তা আমরা এখানে লিখে নিই। শর্ত বলে লিখি। এবার শর্ত যেগুলো দিয়েছে সেইগুলো ধীরে ধীরে বুঝে বুঝে লেখার চেষ্টা করবো। দেখো প্রথম লাইনে বলেছে আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, দেখো লব এক্স তার সঙ্গে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ, হর এখানে নিচেই লিখে দেবো, হর যেটা আছে x প্লাস 3 তার থেকে 1 বিয়োগ, তাহলে একটা নতুন ভগ্নাংশ কিন্তু আমি পেয়ে গেলাম। এরকম একটা ভগ্নাংশ বলেছে এবং আরো একটা ভগ্নাংশের কথা বলেছে এবং সেই ভগ্নাংশটার দিকে দেখো লব থেকে 1 বিয়োগ, সেটা আলাদা করে লিখি। এই যে লব ছিল x তার থেকে 1 বিয়োগ, আর হর কি বলেছে হরটাকে লিখেই নিই, আর হরের সঙ্গে 2 যোগ, এই যে হর লিখেছি তার সঙ্গে 2 যোগ, এইটা করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আরেকটা নতুন ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এবার বলেছে দেখো এই যে নতুন দুটো ভগ্নাংশ পাবো তাদের গুণফল কিন্তু 2 এর 5। এই নতুন দুটো ভগ্নাংশের গুণফল 2 এর 5-এর সমান, এটাই হচ্ছে শর্ত। এই কাজটা যদি তোমরা করে ফেলতে পারো না, তাহলে কিন্তু অঙ্ক অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেল। তারপরে শুধু সমাধান করাটাই কাজ, যেটা কিন্তু অনেকের কাছে ইজি। দেখো সমাধান করে ফেলি, খুব মনোযোগ দিয়ে দেখো। সমাধান করতে গেলে প্রথমে চেষ্টা করতে হবে এক্স গুলোকে বাদিকে নিয়ে চলে আসা, তার জন্য যা যা করতে হয় করতে হবে। দেখো উপরে x প্লাস 2 আছে, নিচে দেখো x প্লাস 3 প্লাস মাইনাস 1, x 3 মাইনাস 1 মানে এখানে কিন্তু হয়ে গেল x প্লাস 2, গুণ চিহ্ন ছিল দিই, এখানে আছে x মাইনাস 1, এখানটায় দেখো তো x আর 3 আর 2 এর যোগ মানে x প্লাস 5। প্রথমেই দেখো উপর নিচে একই যেহেতু এসেছে আমরা কিন্তু কেটে দিচ্ছি, আর এটা তো কাটবে না, এদিকে 2 এর 5 যেমন আছে লিখে রাখলাম। তাহলে এই কাটার পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখি, এই জিনিসটা আমরা পেয়ে গেছি। এরপরে কি করব? এরপরে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করে দাও তোমরা। দেখো 5 দিয়ে এর উপরে সবগুলোকে গুণ হবে, তাহলে 5x হলো -1, 5 গুণ করলে -5 হলো, 2x 5 আর 2 গুণ করব প্লাস চিহ্ন আছে 10 হবে। যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে ভিডিওটা পজ করে করে দেখতে পারো।
তো যাই হোক, এরপরে কি করব, এক্স যুক্ত রাশিগুলোকে বাদিকে নিয়ে চলে আসবো। দেখো এক্স যুক্ত রাশি 5x আছে, ডান দিক থেকে 2xটাকে যদি বাদিকে নিয়ে আসি মাইনাস চিহ্ন দিতে হবে, যেহেতু ওদিকে প্লাস ছিল। একইভাবে 10 লিখলাম, -5কে ডান দিকে যখনই নিও +5 হয়ে গেল। এখান থেকে দেখো তো 5x থেকে 2x বিয়োগ, তাহলে 3x পড়ে রইল, আর এখানে 10 আর 5 15 রইল, বা x সমান সমান 15, 3 নিচে চলে আসবে, কেটে দাও 5 হবে। তাহলে x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 5। এবার দেখি তো আমাদের কি বার করতে দিয়েছে। বলেছে সেই প্রথমে সূচেতে যে ভগ্নাংশটা ধরেছিল না বা লিখেছিল সেইটা বার করতে দিয়েছে। দেখো তাহলে এখানে লেখো, অতএব নির্ণেয় ভগ্নাংশটি হবে লব উপরে উপরে, তাহলে এক্স, এক্স এর জায়গাতে আমরা 5 লিখবো, যেহেতু এক্স এর ভ্যালু 5 বেরিয়েছে। হর নিচে এক্স প্লাস 3, তাহলে এক্স এর ভ্যালু 5, তার সাথে 3 যোগ করে হর আমরা 8 লিখবো। তাহলে এটাই হয়ে গেল কিন্তু সূচেতার লেখা সেই ভগ্নাংশটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেরি না করে আমরা কিন্তু এবার চলে যাব নেক্সট যে অঙ্ক আছে 6 দাগের অঙ্ক, সেইটা করার চেষ্টা করব। তো তোমরা দেখো 6 দাগের অঙ্কে কি আছে। ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একবার পড়ে নাও। আমি তোমাদেরকে 6 দাগের অঙ্কটা করিয়ে দিচ্ছি। আচ্ছা 6 দাগ, হ্যাঁ দেখো একটু খেয়াল করো। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। আমরা এই লাইন থেকেই কিন্তু অনেকটা জিনিস পেয়ে গেলাম। যাই হোক, অঙ্কটা পড়ে নিই দেখো। এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখতে বলেছি। তো দেখো একটা জিনিস দেখতে হবে, কে ছোট কে বড়। দেখো বলে দিয়েছে কিন্তু দশক এককের থেকে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এটা বলে দিয়েছে। তার মানে একক কিন্তু এখানে ছোট। তো দেখো ধরি রাজুর লেখা সংখ্যাটির একক হলো এক্স। তাহলে কিন্তু দশক কত হবে বলতো? দশক বলেছিল এককের 3 গুণ, তাহলে কিন্তু দশক হবে, অতএব দশক হবে এর 3 গুণ মানে 3x। এই অবধি কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা, যখন একক আর দশক পেয়ে যাই তখন আমরা সংখ্যাটাও লিখে ফেলতে পারবো। অতএব সংখ্যাটি হবে বীজগণিতে বা চলরাশির ক্ষেত্রে আমরা সংখ্যা লিখি কিন্তু স্থানীয় মানে বিস্তার করে, এটা সবসময় মনে রাখবে। তাহলে দশকে 3x আছে, আমরা এটাকে 10 দিয়ে গুণ করে লিখবো, 10 × 3x। এককে যে আছে 1 দিয়ে গুণ করতে হয়, মানে একই থাকে, শুধু x। তাহলে সংখ্যাটা কত হলো? 30x + x = 31x। এটাই হচ্ছে রাজুর লেখা সেই সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখি এক এক করে শর্তে কি বলেছে। দেখো এবার বলছে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। এখন দেখি, যখন অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটি কেমন হবে আমরা দেখি। সংখ্যাটি হবে, দেখো আমি এখানে একক আর দশক লিখি। দেখো এককে ছিল x, সেটা চলে আসবে দশকে। দশকে ছিল 3x, সেটা চলে আসবে এককে। এই ক্ষেত্রে সংখ্যাটি কত হবে দেখো তো। সংখ্যাটি হবে, বলেছিলাম স্থানীয় মানে বিস্তার করে লিখবে। দশকে x, তাহলে 10 দিয়ে গুণ করে লিখবো। এককে যা আছে 1 দিয়ে গুণ করলেও চলে, না করলেও একই হবে।
তাহলে এখন কিন্তু সংখ্যাটা হয়ে যাচ্ছে 13x। খেয়াল রাখো, এখন সংখ্যাটা চলে আসলো 13x। তো এইবার দেখো বলেছে এই যে নতুন সংখ্যা পেলাম সেইটার সাথে প্রথম সংখ্যার একটা সম্পর্ক কিন্তু বলে দিয়েছে। বলেছে কি যে নতুন যে সংখ্যাটি হবে তার মূল সংখ্যাটির থেকে কত কম হবে, 36 কম হবে। দেখো মূল সংখ্যা কত ছিল, মূল সংখ্যা কিন্তু প্রথমে আমরা বার করেছিলাম 31x, আর এখন পেলাম 13x। তা বলেছে মূল সংখ্যা থেকে নতুন যে সংখ্যাটা বেরিয়েছে সেটা কত কম হবে বলেছে, আরেকবার দেখে নিই। সেটা কিন্তু 36 কম বলে দিয়েছে, 36 কম বলে দিয়েছে। তার মানে এদের বিয়োগফল 36 হবে। এটাই কিন্তু শর্ত যেটা বইতে কিন্তু দিয়ে দিয়েছে। এবার এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করব এবং এক্স এর ভ্যালু খুব সহজেই পেয়ে যাবো। দেখো ক্যালকুলেশন আমার সাথে তোমরা করে ফেলো। 31x থেকে 13x বিয়োগ করতে হবে, তাহলে কত থাকবে, 18x সমান 36, বা x সমান 36, 18 নিচে চলে আসবে। 18 আর 36 যদি কেটে দিই তাহলে 2 আসছে, তাহলে x এর ভ্যালু কত বেরোলো, 2। x এর ভ্যালু কিন্তু 2 বেরিয়ে গেছে। এইবার আমাদেরকে যেটা করতে হবে, উত্তর কি জিজ্ঞেস করেছে সেটার দিকে দেখতে হবে। বলছে রাজুর লেখা ওই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা লিখতে বলেছে। এখন রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত ছিল, এই যে 31x। অতএব রাজুর লেখা সংখ্যাটি 31x ছিল, তাহলে 31x এর মান আমরা পেয়ে গেছি 2, তাহলে 31 মানে 62। এইটাই কিন্তু সেই সংখ্যা যেটা কিন্তু রাজু লিখেছিল। দেখো তো মিলছে না, একক দেখো x ছিল 2, দশক 3x ছিল, 2 এর 3 গুণ, তাহলে 6, মিলে গেছে কিন্তু। এইভাবে কিন্তু আমরা অঙ্ক খুব সহজে করতে পারবো। তোমরা শুধু একটু মন দাও, বুঝতে অসুবিধা হলে পজ করে দেখো, ভিডিও পিছিয়ে নিয়ে গিয়ে দেখো, অঙ্ক ভালো করে শিখে নাও তোমরা, যাতে একা করতে পারো। তো চলো আমরা 5 দাগ হলো, 6 দাগ হলো, এবার নেক্সট যে অঙ্ক আছে 7 দাগ, সেই দিকে আবার মন দেবো। স্ক্রিনে দিয়েছি, তো তোমরা 7 দাগের অঙ্কটা একাই পড়ে ফেলো প্রথমে, আর আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। আমি তো আছি সবসময় তোমাদের পাশে। তোমরা মনে রাখবে, ম্যাথ লাভার অমরজ্যোতি পাশে থাকবে নিশ্চয়ই সবসময়। যাই হোক, 7 দাগ, 7 দাগের অঙ্কটা পড়ছি, একটু মন দিয়ে দেখো। দুটি সংখ্যার যোগফল বলেছে 89 এবং অন্তর 15 হলে, অন্তর বলতে বিয়োগফল, সংখ্যা দুটির মান খুঁজতে বলেছে। খুবই একটা সহজ অঙ্ক, আর ছোট একটা অঙ্ক। তো দেখো দুটি সংখ্যার বলেছে যোগফল কিন্তু 89। তো এখানে দুটি চল দিয়েও কিন্তু করা যায় অঙ্কটা, কিন্তু তোমাদের এখানে বোধহয় এক চল দিয়ে করার কথা। যাই হোক, এক চল দিয়ে করে দেবো। ধরি একটি সংখ্যা x, এখন বলেছে দুটি সংখ্যার যোগফল 89, তাহলে অপর সংখ্যা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব। অতএব অপর সংখ্যাটি এইটটি-নাইন যোগফল ছিল, তার থেকে একটি সংখ্যা বিয়োগ করে দাও, এটাই কিন্তু অপর সংখ্যা বেরিয়ে গেল। আবার একটা কথা বলে দিয়েছে, এই দুটি সংখ্যার অন্তর বলেছে 15। তাহলে এবার আমরা লিখতে পারি, দেখো যে শর্ত দিয়েছে, শর্তটা আমরা পেয়ে গেছি এবং খুব সহজে লিখে ফেলতে পারবো। শর্ত অনুসারে তোমাদেরকে আগেও আমি বলেছি, এখানে কেউ প্রশ্ন অনুসারে লিখতে পারে, কেউ লিখতে পারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যার যেমন খুশি লিখতে পারে। বলেছে দেখো শর্তটা কি বলেছে, এই দুটো সংখ্যার বিয়োগফল অন্তর 15। তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা, ব্র্যাকেট দেবো, বিয়োগ করব সবসময় ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো, নাহলে কিন্তু চিহ্নের গন্ডগোল হয়ে যাবে, খেয়াল রাখবে। এই যে বিয়োগফল, এটা কিন্তু 15। এইবার আমরা ধীরে ধীরে ক্যালকুলেশন করব এবং এক্স এর ভ্যালু কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব। তোমরা অনেকেই পারবে আমি জানি। তো যাই হোক, একা একাই চেষ্টা করো, আমার সাথে মিলিয়ে নেবে। দেখো এক্স মাইনাস 89 মাইনাস মাইনাসে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 15।
বা দেখো এক্স গুলোকে শুধু রাখি পাশে, এক্স প্লাস এক্স, 15 ছিল ডান দিকে, এটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গিয়ে 89 লিখবো। তাহলে এখান থেকে আমরা পেলাম 2x, এটাকে যোগ করে দাও, যোগ করলে কিন্তু পাচ্ছি 104 বা x ইজ ইকুয়াল টু 104। এই 2 নিচে চলে আসবে, নিচে দিয়ে দিলাম, কেটে দাও, কাটলে কিন্তু হয়ে যাবে 52। তাহলে x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু কিন্তু চলে আসলো 52। তাহলে x এর ভ্যালু 52 যখনই আসলো, আমাকে কি উত্তর জিজ্ঞেস করেছিল সেটা দেখে নাও। সংখ্যা দুটির মান খুঁজি। সংখ্যা দুটির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো একটি সংখ্যা তো x বলাই ছিল, অতএব একটি সংখ্যা ডাইরেক্ট পেয়ে গেছে, একটি সংখ্যা x ছিল সেটা 52, অপর সংখ্যা যেটা ছিল দেখো 89 মাইনাস এক্স, তাহলে 89 মাইনাস এক্স এর জায়গাতে 52 লিখতে পারি। তাহলে এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে হয়ে যাবে 37। তাহলে আমার কিন্তু এখন দুটো সংখ্যায় বেরিয়ে গেল, একটা সংখ্যা কিন্তু 52 বেরিয়েছে আর একটা 37 বেরিয়েছে। খুব সহজে হয়ে গেল অঙ্কটা সমাধান। তোমরা কেমন বুঝলে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আর একটু পাশে থাকবে, সাবস্ক্রাইব করে লাইক করবে, কমেন্ট করবে, তাহলে বুঝবো তোমরা দেখছো বা বুঝতে পারছো। চলো দেরি করবো না, পরের অঙ্কে চলে যাবো। 8 দাগের অঙ্ক। তোমরা 8 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো বই থেকে, আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি 8 দাগের যে অঙ্কটা আছে। এবার চলো 8 দাগের অঙ্কের দিকে মন দেবো। 8 দাগ, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30% অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি হয়। খুব সুন্দর অঙ্ক, মানে অঙ্কগুলো পড়লে না মানে চোখের সামনে ভাসে যে কি করতে হবে। তোমাদেরও কিন্তু এরকম খুব ইজি মনে হবে, তোমরা শুধু প্র্যাকটিস করবে, ভালো করে বুঝে নাও, একা একা প্র্যাকটিস করবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে হাতে করে, তবেই কিন্তু তোমরা পারবে। দেখো প্রথমে বলেছে 830কে দুটি অংশে ভাগ করে ফেলি। ধরি একটি অংশ আমরা ধরে নেবো, ধরি একটি অংশ হচ্ছে x, অতএব অপর অংশ, আচ্ছা বলেছে 830কে ভাগ করতে, তাহলে অপর অংশ নিশ্চয়ই 830 থেকে একটা x নিয়ে নিয়েছি, তাহলে অপর অংশ 830 মাইনাস এক্স, এইটাই কিন্তু হবে, যেহেতু 830কে ভাগ করে দুটো অংশ করতে বলেছিল। হয়ে গেল, দেখো এই দুটো অংশ যোগ করলে কিন্তু 830ই পড়ে থাকবে, এইটাই হচ্ছে মজার জিনিস। এইবার তোমাদের কি বলেছে দেখো, একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। এইবার শর্তটা আমরা পেয়ে গেছি, সেটা ধীরে ধীরে লিখবো। দেখো তাহলে প্রশ্ন অনুসারে একটি অংশ, ধরো প্রথমে আমরা এই অংশটা নিই, এই অংশের 30%, মনে রাখবে 30% মানে 30 দিয়ে গুণ, পার্সেন্ট চিহ্ন তুলবো, নিচে 100 দিয়ে, নিচে 100 লিখবো পার্সেন্ট চিহ্ন তোলার জন্য, হয়ে গেল x 30%। অপর অংশ, এই যে অপর যে অংশটা আছে না সেটা লিখে ফেলো, অপর অংশের 40%, তাহলে 40 উপরে নিচে 100। এবার কি বলেছে, একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি বলেছে, এইটা থেকে এইটা বেশি, কত বেশি বিয়োগ দাও, কত বেশি হবে, 4 বেশি, 4। তাহলে কিন্তু আমার যে শর্ত সেটা কিন্তু পেয়ে গেলাম। এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করব এবং এক্স এর ভ্যালুটা সহজে বার করে ফেলবো। তোমরা দেখো ক্যালকুলেশন আমি করছি, তোমরা অনেকেই পারো একা একা, যাই হোক তবু আমি করছি, তোমরা একটু দেখে নাও। দেখো এখানে প্রথমে একটা কাজ করে নিতে হবে, দেখো উপরে এই যে শূন্য একটা শূন্য কেটে দিই, এদিকেও কাটছে, দেখো 40-এর শূন্য একটা শূন্য, যেহেতু ব্র্যাকেট আছে সেই জন্য কাটতে পারবো। তাহলে প্রথমে ছোট করে নিলাম। এবার উপরে দেখো 3x পরে রইলো, নিচে 10 মাইনাস, আচ্ছা ভালো করে দেখো আমি ব্র্যাকেট আছে 4 দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে দুটোকে কিন্তু আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে, মনে রাখবে। তাহলে এটা হবে
3320। যাই হোক আমি গুণ করে ফেললাম, তোমরা পারবে গুণ করতে নিশ্চয়ই। আর এইটা হবে -4x। এইভাবে আমরা গুণ করে ফেললাম উপরটা। এবার নিচে কত আছে, নিচে কিন্তু 10 করে রইল, আর এদিকে যা আছে 4 আমরা সেটাকে লিখে রাখবো। তারপরের লাইনে কি করব, নিচে দুটোই তো 10 চলে এসেছে, বড় দাগ দিয়ে 10 লিখি, উপরে যা আছে যেহেতু নিচে সবার 10 আছে এখানেও 10 আছে, উপরে যা আছে চোখ বন্ধ করে লিখে ফেলো। শুধু খেয়াল রাখবে যেটা এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এ কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইটা শুধু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো যে 3x আর 4x আছে, তাহলে উপরে আমরা 7x লিখতে পারি, -3320। আর যে কাজটা করব 10টাকে এদিকে নিয়ে গিয়ে 4-এর সাথে গুণ করে দেবো, 4 10 40, বা 7x = 40 প্লাস মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে যায় 3320। আচ্ছা এই লাইনে লিখে ফেললাম যোগটা, যোগ করলে হচ্ছে 3360, বা x দেখো 3360 এসেছিল, নিচে x দিয়ে দিলাম, কাটছে কি, হ্যাঁ কাটছে, কাটি। দেখো 4 7 28, 5 থাকতে 5 6 56, 7 8 56, আর লাস্টে একটা 0 বসবে, তাহলে x এর ভ্যালু কিন্তু 480 চলে আসলো, x এর ভ্যালু চলে আসলো 480। এইবার দেখো উত্তরটা কি জিজ্ঞেস করেছে, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু অঙ্ক সব ঠিক করে শেষে উত্তর কি চেয়েছে সেটা এসে বুঝতে পারে না বা জানে না। বলেছিল 830কে দুটি অংশে ভাগ করি যেন এইগুলো হয়, তাহলে দুটো অংশ, এই যে দুটো অংশ ভাগ করতে বলেছিল সেই দুটো অংশে আমরা উত্তর লিখে দেবো। তাহলে দেখো একটি অংশ তো x ধরেছিলাম যেটা, সেটা বেরিয়ে গেছে, অতএব একটি অংশ হলো 480 x এর ভ্যালু, অপর অংশ কত হবে, 830 থেকে 480 মাইনাস করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 550 নয় 350। যাই হোক 350, তাহলে দুটো যে আমার সংখ্যা নির্ণয় করতে বলেছিল সেটা কিন্তু বার করে ফেলেছি, 480 এবং 350। যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থাকবে, আমি নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করাবো এবং তার ডেসক্রিপশন নিচের লিঙ্কে পাবে সবসময়ের জন্য। আর আজকের মতো টাটা।